পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। একেবারে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। চারিদিকে রোহিঙ্গা ছেয়ে গেছে। চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে। অথচ এসআইআর হলো, অর্থাৎ এসআইআর এর খসড়া লিস্ট প্রকাশ হলো, সেই খসড়া লিস্টে একটাও রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না। বাত তো সহি। তাহলে পাড়ার রোহিঙ্গাগুলো গেল কোথায়? তাহলে পাড়ায় পাড়ায় ছেয়ে যাওয়া রোহিঙ্গাগুলো কি চকিদারের ধুতির তলায় ঢুকে গেল নাকি? মুঝে ক্রেডিট নেই চাইয়ে। এমনটাই তো প্রশ্ন করবে এবার বাংলার মানুষ। रुको जरा सबर करो। তার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যবাসী এই কথাটাই বলবে বিজেপি পার্টিকে, টাকাখোরের পার্টি। এই বিজেপি পার্টি মতুয়াদের কাছ থেকে 800 টাকা করে তুলেছে। কেন বলো তো? নাগরিকত্ব দেব বলে। নাগরিকত্ব দেওয়ার নাম করে এই বিজেপি পার্টি সারা মতুয়াদের কাছে, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এসেছিল মতুয়া ভাইরা, এই মতুয়াদের কাছে 800 টাকা করে তুলেছে নাগরিকত্ব দেওয়ার নাম করে এই বিজেপি পার্টি। বিজেপি কি বলেছিল? সিএ ক্যাম্পে যারা আবেদন করবে 800 টাকা করে দিয়ে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এসআইআর এর খসড়া তালিকায় আজকে সব থেকে বিপদে পড়েছে কারা জানেন? বাংলাদেশি হিন্দু শরণার্থীরা। তার মধ্যে মতুয়ারা হচ্ছে সব থেকে বেশি। এই বাংলাদেশি হিন্দু শরণার্থীরা অর্থাৎ মতুয়ারা আজকে সব থেকে বেশি এসআইআর এর খসড়া লিস্টে তাদের নাম নেই, তাদের ভোট বাতিল হয়েছে। সব থেকে বেশি নাম কেটেছে এই মতুয়াদের। কি বলবেন আপনারা? আর এই হিন্দু শরণার্থীদের নিয়ে রাজনীতিটা বেশিরভাগ করেন শুভেন্দুবাবু আপনি। এবার আপনারা সকলে জানেন আসামে এনআরসি হয়েছে, বিহারে এসআইআর হয়েছে। এনআরসি এবং এসআইআর হওয়ার পরে অনেক লোকের নাম বাদ গেছে, অনেক হিন্দু সনাতনীদের নাম বাদ গেছে। তাদের কি নাগরিকত্ব দেওয়া হয়েছে? তাদের কি নাগরিকত্ব দেওয়া হলো? তারা কি ভারতবর্ষের নাগরিক আবার হতে পেরেছে? পারেনি, কোনোদিনও পারবে না। শুধুমাত্র এরা ভোটের মরশুমে লম্ফঝম্প করে, নাচানাচি করে বাংলায় ক্ষমতায় আসার জন্য তড়িঘড়ি এই এসআইআরটা কিন্তু করেছে। এসআইআরটা করে ভেবেছিল শুভেন্দুবাবু বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান, লুঙ্গি বাহিনীদের নাম বাদ যাবে বেশি করে। কিন্তু কি দেখা গেল? কি রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান খুঁজেই তো পাওয়া যাচ্ছে না শুভেন্দুবাবু। এই জন্য বলে না, অন্যের জন্য খাল খুঁড়তে নেই, না তো সেই খালে তুমি পড়বে। শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থাটা সেরকমই হয়েছে। এরা এসআইআর করে ভেবেছিল বাংলা থেকে মুসলমানদের ভোট, অর্থাৎ বাংলাদেশিদের ভোট কেটে দেবো, বাংলাদেশি মুসলমানদের ভোট কেটে আমরা ক্ষমতায় কিন্তু চলে আসব। কিন্তু কি দেখা গেল? বাংলাদেশি মুসলমান তো দূরে থাক, হিন্দু শরণার্থীদের ভোট বেশি করে কেটে গেছে। আর যেসব এলাকায় হিন্দু শরণার্থী বেশি রয়েছে সেসব এলাকায় কিন্তু বিজেপির বিধায়ক ভোটে জিতে আছে। কথাটা মাথায় রাখবেন কিন্তু। যেসব এলাকায় শরণার্থীদের ভোট, অর্থাৎ হিন্দু শরণার্থী সনাতনীদের ভোট এসআইআর এর খসড়া তালিকায় বাদ গেছে, সেসব এলাকায় বিজেপির বিধায়ক কিন্তু জিতে আছে। এইবার খেলাটা ভালোই হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। এই এসআইআর এর হাওয়াকে ঠান্ডা করতে শুভেন্দু অধিকারী বর্তমানে কলকাতার যুব ভারতীয়র ঘটনাকে নিয়ে কিন্তু মেতে আছেন। মানুষকে কিন্তু বুঝতে দিচ্ছেন না যুব ভারতীয়র ঘটনাকে নিয়ে। মেসি কলকাতায় আসায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যুব ভারতীতে, সেই ঘটনাকে নিয়ে তিনি মেতে আছেন আর এসআইআরটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কোথায় শুভেন্দুবাবু? রেডি হয়ে যান। খুব তো 1.5 কোটি বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান ভোটারদের নাম কাটার কথা ভাবছিলেন, সেটা 58 লক্ষতে এসে দাঁড়িয়েছে এসআইআর এর খসড়া তালিকায়। এবং এই তালিকাতে যেটা দাঁড়িয়েছে সেখানে তো মৃত ভোটারের সংখ্যা আছে, ট্রান্সফার ভোটারের সংখ্যা আছে, ডাবল ভোটারের সংখ্যা আছে। দেখবেন ওই 1.5 কোটি হবে না, খুব বেশি হলে 15 থেকে 20 লক্ষ ভোট হয়তো বাংলায় কাটবে। এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শুভেন্দুবাবু, এই বাংলা নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। আর এই বাংলার হাল ধরে আছে বাংলা নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত সহজ নয় শুভেন্দুবাবু। বাংলাকে যত তাতাবেন, বাংলাকে যত জ্বালাবেন, বাংলার মানুষ তত শক্ত হবে এবং আগামী 26-এর নির্বাচনে একদম ঢাক ঢোল বাজিয়ে বিজেপিকে গঙ্গাসাগরে বিসর্জন দেবে। জয় বাংলা।